আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। একেবারে নিঃসন্দেহে বলা যায় যে লুকা মডরিচ গত ১০ বছরের কনটেক্সটে তার পজিশনে বিশ্বের অন্যতম সেরা, অনেকের কাছে রীতিমতো মিডফিল্ডে একজন ম্যাজিশিয়ান, দুর্দান্ত একজন টিমম্যান এবং তার সম্পর্কে অনেক অনেক প্রশংসা করা যায়। আজকের এই ভিডিও অ্যানালাইসিসে লুকা মডরিচের একটা ডিফেন্সিভ মুভমেন্ট সম্পর্কে আলোচনা করব, যেটা বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগে লুকা মডরিচ নিয়েছিলেন এবং ৩৮ বছর পেরিয়ে যিনি ৩৯-এ পা রেখেছেন, তিনি এখনও দলের জন্য যখনই মাঠে নামেন কতটা ডেডিকেশনের সঙ্গে মাঠে নামেন এবং লুকা মডরিচ সত্যিকার অর্থে তার স্ট্যান্ডার্ডটা আসলে কোন জায়গায় রাখেন সেটা আরও স্পষ্টত বোঝা যাবে। আপনি দিন শেষে যে দলের ফ্যান হন না কেন, এই প্লেয়ারটাকে আলাদা একটা রেসপেক্টের জায়গায় রাখতেই হবে, বিশেষ করে এমন টাইপের অবদানের ক্ষেত্রে যখন সেটা আরো স্পষ্টত দেখবেন। বায়ার্নের বিপক্ষে সেকেন্ড লেগের ম্যাচের ৮৫তম মিনিট চলছে, এখনো বায়ার্ন মিউনিখ ১-০ গোলে এগিয়ে আছে এবং এই মুহূর্তে বায়ার্ন যদি আরো একটা গোল করে ফেলতে পারে, রিয়াল মাদ্রিদের জন্য ফিরে আসাটা অনেক বেশি কঠিন হবে। রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের ডি বক্সে একটা বল লুজ করেছে এবং লুকা মডরিচকে যদি আপনি এই মুহূর্তে দেখেন, একেবারে অন টপ অর্থাৎ রাইট উইং এর ওই সাইডটাতে একেবারে আলাদা করে দেখবেন এবং এই সময়টাতে লুকা মডরিচ কি করছেন একটু দেখুন। ব্রাহিম ডিয়াজ বলটা নিজের কাছে রাখতে পারেননি, টমাস মুলার একটা পাস জেনারেট করেছেন। এই মোমেন্টেও যদি আপনি লুকা মডরিচকে দেখেন, লুকা মডরিচ কিন্তু নিজের হাফেও আসতে পারেননি, তবে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কারণ লুকা মডরিচ যে মুহূর্তে আসলে রিয়াল মাদ্রিদ বলটা লুজ করেছে সেই মুহূর্তে একটা সেকেন্ড কিংবা একটা সেকেন্ডের ভগ্নাংশ সময় নষ্ট করেননি। তিনি বুঝতে পেরেছিলেন যে পুরো মাঠ কাভার করে নিজের ডি বক্সে তার একটা ডিফেন্সিভ মুভ করতে হবে। বায়ার্ন মিউনিখ যখন বলটা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং ডি বক্সের মধ্যে পাভলোভিচ যখন প্রায় একা ঢুকবেন, নিজে একটা ফিনিশ করে আসতে পারবেন, তখন লুকা মডরিচ ডি বক্সের মধ্যে তার আগে ঢুকে পড়েছেন এবং সে মুহূর্তে এক্সেলারেশন বাড়িয়ে একটা ডিফেন্সিভ পাসের মাধ্যমে নিজের গোলকিপারের কাছে বলটা দিয়ে পুরো দলটাকে বিপদমুক্ত করেছেন। এই যে পুরো মাঠটা লুকা মডরিচ কাভার করলেন এই বয়সে এসে, একটা ফুটবলার যার ৩৯ বছর বয়স, যিনি কিনা মূলত ক্রিয়েটিভ কাজগুলো শেষে ১০-১৫ মিনিট করবেন, তিনি পুরো মাঠটা কাভার করেছেন। আগে থেকে ব্যাপারটা সেন্স করেছেন যে এই মুহূর্তে তিনি যদি একটা মুভমেন্ট না করেন তাহলে রিয়াল মাদ্রিদের ডিফেন্সটা একেবারে অরক্ষিত এবং ডি বক্সে পর্যন্ত এসে হালকা একটা ট্যাকল কিংবা হালকা একটা টাচের মাধ্যমে বলটা ক্লিয়ার করেছেন, নিজের গোলকিপার উদ্দেশ্যে বাড়িয়ে দলটাকে বিপদমুক্ত করেছেন। লুকা মডরিচের এই মুভমেন্টগুলোকে আপনি একজন ফুটবল ভক্ত হিসেবে অ্যাকনলেজ না করলে পারবেন না। এমন একজন ফুটবলার যাকে আমরা মিডফিল্ডে ক্রিয়েটিভ অনেক কাজ করতে দেখি, যাকে আমরা গোলের একের পর এক সুযোগ তৈরি করতে দেখি, যাকে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে দেখি, যাকে মিডফিল্ডে একটা কন্ট্রোল নেওয়ার ব্যাপারে অনেকটুকু ক্রিয়েটিভলি গিফটেড কাজগুলো করতে দেখি, তিনি ডিফেন্সিভ ওয়ার্কটাও এত বেশি পরিমাণে করেন, এ বয়সে এসেও করেন এবং দলের ওই মোমেন্টে করেন যে মোমেন্টে দল যদি একটা গোল কনসিড করে তাহলে পুরো গেমটা থেকে একেবারে আউটক্লাস হয়ে যাবে। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ পরবর্তী সময়ে এসে 2টো গোল করেছে, তবে তার আগে এই ক্রুশাল মোমেন্টে 85তম মিনিটে লুকা মডরিচের এই সোলো রানটা রিয়াল মাদ্রিদকে বড় রকমের একটা বিপদ থেকে বাঁচিয়েছে। তার চেয়ে বড় কথা, যখন মাঠের মধ্যে এত সিনিয়র প্লেয়ার যার এই রান মেক না করলেও আসলে কেউ খুব একটা বড় রকমের সমস্যা ধরতেন না, তিনি যখন এত পরিশ্রম করেন তখন বাকি প্লেয়াররা এমনিতেই অনেক বেশি করে ইন্সপায়ার্ড হন এবং লুকা মডরিচের মাঠের মধ্যে এই প্রেজেন্সটাই তাকে এত বড় মাপের একজন ফুটবলার বানায়। কারণ কার্লো আনচেলত্তি জানেন শেষের ১০-১৫ মিনিটে লুকা মডরিচ এমন অনেক কিছু করবেন যেটাতে গেমের ভাগ্যটাই অনেকটুকু পরিবর্তিত হয়ে যাবে। শুধুমাত্র এই লেগে নয়, এর আগেও আমরা দেখেছি, ম্যান সিটির বিপক্ষেও দেখেছি, লুকা মডরিচ মাঠের মধ্যে ১০-১৫ মিনিট মাঠে ছিলেন এবং পুরো গেমের টেম্পোটাই কিন্তু একেবারে উল্টো দিকে নিয়ে এসেছেন, রিয়ালের পক্ষে নিয়ে এসেছেন। এর পাশাপাশি এই ডিফেন্সিভ স্কিলগুলো এখনো এই পরিমাণ ডেডিকেশন, ডিটারমিনেশন, এটাই কিন্তু লুকা মডরিচকে সময়ের অন্যতম সেরা এবং এতটা হাইলি রেসপেক্টেড ফুটবলার বানায়। যাওয়ার আগে হ্যাটস অফ টু লুকা মডরিচ, আরো একবার বলে গেলাম।